এই যে আন্দোলনের কথা বলছিলেন, আজকে ঢাকা ঝড়ে যে বলেন চারদিকে আন্দোলন, সচিবালয় আন্দোলন ছিল, এনবিআর আন্দোলন আছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আন্দোলন আছে, আগামীকালও হয়তো আরও কিছু জায়গায় আন্দোলন, অনেকে আন্দোলন নামবে। এই যে বিভিন্ন জায়গায় হঠাৎ করে যেন দাবি দেওয়ার একটাই শুরু হয়ে গেছে, সবাই আন্দোলন করছে, দাবি আদায়ের জন্য চেষ্টা করছে, এই পরিস্থিতিটা কীভাবে দেখছেন? ধন্যবাদ। এই পরিস্থিতির কিছুটা সরকার নিজে আহ্বান করেছে, আর কিছুটা সরকার বিভিন্ন মহলের কোনোটা ন্যায্য দাবি, কোনোটা অন্যায্য দাবিতে মানুষ রাস্তায় নেমেছে। সবসময় নামে, এটা না যে এই সরকার আসছে বলেই রাস্তায় মানুষ নেমেছে। আওয়ামী লীগ আমলে নামছে না, বিএনপি আমলে নেমেছে না। সেটা কিভাবে মোকাবেলা করবে, মোকাবেলা না কিভাবে সামাল দেবে। মোকাবেলা মানে তো হচ্ছে ক্ষমতা প্রয়োগ, শক্তি প্রয়োগ, সেটা না। যেমন তো সরকারি কর্মকর্তা কর্মচারী, এই অধ্যাদেশটা কি প্রয়োজন হলো? এই 10 মাস সরকার পরিচালনায় কোনো সমস্যা হয়েছিল? বা তার আগের সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রচলিত আইন তো আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। এর মধ্যে এমন নিবর্তনমূলক আইন কেন আনবে? নিবর্তনমূলক আইনের বিরুদ্ধেই কিন্তু জনরোষ তৈরি হয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। নিবর্তনমূলক আইনের বিরুদ্ধেই কিন্তু মানুষ রাস্তায় নেমে এসেছিল। কিন্তু এই সরকার, জানি না যে কেন সরকার ভয় পেয়ে করেছে। যে সরকার জনগণের আস্থা থাকে যে সরকারের প্রতি, জনবান্ধব যে সরকার, সেই সরকারের এত আইন করার প্রয়োজন হয় না। রাস্তায় নেমেছে, রাস্তায় নামতে না হয় এই ব্যবস্থাটা করা প্রয়োজন। আর সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এমন এরকম দেওয়া হয়েছিল যে রাস্তায় না নেমে তাদের দাবি দেওয়া যাতে প্রধান উপদেষ্টার কাছে জানানো হয়। অনেকেই দাবি জানানো হয়েছে এবং তার জবাবটাও কিন্তু প্রকাশ্যে জনসমক্ষে সব গণমাধ্যমের কাছে এটি জানানো উচিত যে এই ব্যাপারে তাদের কি অবস্থান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করলেন, তাদের দাবি দেওয়ার ন্যায্য বা অন্যায্য সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু তারা 3 দিন তাদের রাস্তায় থাকতে হলো কেন? প্রথম দিনই কেন শিক্ষা উপদেষ্টা বা অন্য উপদেষ্টা অথবা প্রধান উপদেষ্টার পক্ষে কেউ সেখানে গেলেন না? অবশ্য তথ্য উপদেষ্টা গিয়েছিলেন, গিয়ে তিনি একটা বিব্রতকর অবস্থায় পড়েছেন এবং আহতও হয়েছেন। আমি মনে করি সেটাও কাম্য নয়। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এখন মানে আমরা তো আন্দোলন সংগ্রাম করে আসছি। যে জাতি 50 বছর ধরে রাজপথে থাকে সেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা খুবই কঠিন। আপনি সমন্বয়হীনতা দেখছেন কোথাও? এক ধরনের উদাসীনতাও, শুধু সমন্বয়হীনতা না। আচ্ছা, যেটি একেবারে ঘাড়ের উপর না পড়ে সরকার সে ব্যাপারে সিদ্ধান্ত নেয় না। আবার কিছু কিছু ব্যাপারে জানি না কীভাবে তারা মনে করেন যে সরকারের বিপদ হতে পারে, বিপদ থেকে মুক্তির জন্য এই যে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে যে আইনটি করা হয়েছে, আমি মনে করি এটি প্রয়োজন নেই। মানে এটি এই সরকারকে নিবর্তনমূলক আইনের প্রতিষ্ঠাতা হিসেবে জনসমক্ষে প্রতিহত করবে। এনবিআর এর ঘটনা হওয়ার আগে তো একটা আলোচনা করা উচিত ছিল। এনবিআর এখন তো সরকার পিছিয়ে আসলো, তার মানে আগে থেকে কেন করা হলো না? এবং এক ধরনের আবার এও অভিযোগ আছে, সরকার চালায় তো আসলে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। এনবিআর এর পিছনে যারা এনবিআর কর্মকর্তারা আন্দোলনে নেমেছে, তাদের ভয় যে এখনই প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা তাদের শীর্ষ পদগুলো দখল করে আছে, দুটি হলে আরও বেশি তাদের খবরদারি বাড়বে, দৌরত্ব বাড়বে। সুতরাং তারা সেটি মেনে নিতে পারছে না। আর যে কোনো একটা ভালো সিদ্ধান্ত অংশীজনের সাথে কথা বলে করা উচিত।